প্রতিনিয়ত একই মেশিনে প্রিন্ট করার সময় যদি আপনি প্রতিনিয়ত হেডটাকে মেনটেনেন্স করতে পারেন তাহলে কিন্তু দীর্ঘদিন একই হেড ব্যবহার করা যাবে। সো আর হেডের ভিতরে যে নজলগুলো থাকে নজলগুলো ব্লক হয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে আপনার প্রতিদিন মেনটেনেন্স না করা। তো সেক্ষেত্রে আপনি যদি হেডটাকে প্রতিদিন মেনটেনেন্স করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার হেডটা আপনি দীর্ঘস্থায়ীভাবে ইউজ করতে পারবেন। হেডের নজলগুলো খুব সহজে ব্লক হবে না। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা কীভাবে করি, এর জন্য আপনারা আমার হাতে যে ব্রাশটা দেখতে পারতেছেন এরকম ব্রাশগুলো পাওয়া যায়। আপনি আপনার মেশিনে যে কোম্পানিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করলে হচ্ছে এই ধরনের ব্রাশগুলো পাবেন। এটা হচ্ছে খুবই সফট একটা ব্রাশ। এই ব্রাশগুলোর মাথায় হচ্ছে আমরা যে সলভেন্টটা ইউজ করি সেই সলভেন্টটা হচ্ছে ব্রাশের মাথায় দিয়ে দিতে হবে। মানে এই ব্রাশটাকে ভিজিয়ে নিতে হবে সলভেন্টটা দিয়ে। ওকে, তো সলভেন্টটা দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে আমাদের হেডের যে নিচের অংশটা আছে সেটার উপরে আমরা এভাবে করে ব্রাশ করে দিব, মানে হচ্ছে টান দিয়ে দেবো। খুব জোরে বা খুব স্পিডে টানার দরকার নেই, আমরা হচ্ছে খুব স্লোভাবে এটা টেনে দেবো। আমি হচ্ছে হেডটাকে একদম মেশিনের যে অপর প্রান্ত আছে অপর প্রান্তে হেডটাকে নিয়ে যাব। আমি হেডটাকে একদম অপর প্রান্তে নিয়ে যাচ্ছি একটু। দেখুন হেডটা কিন্তু একদম আমার অপর প্রান্তে চলে আসছে। এখন এখানে নিচের যে হেডের অংশটা আছে, জাস্ট আপনারা হেডের যেই বডিটা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা হচ্ছে এখান থেকে ব্রাশ করে দিব। এভাবে করে হচ্ছে ব্রাশ করে দিব। ওকে, তো এইখান যতটুকু সম্ভব আপনি হচ্ছে সফটভাবে উপরে এখানে মুছে দিবেন। ওকে, তো মোছার পরে এটাকে যেহেতু সলভেন্ট দিয়ে আপনি মুছেছেন সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্লিন করতে হবে। আমি হেডটাকে আমার পজিশন মতো নিয়ে আসতেছি। হেডটাকে পজিশন মতো নিয়ে আসার পরে জাস্ট আমি কী করবো, এখান থেকে একটা ক্লিন দিব। ওকে, তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে একটা ক্লিন দিয়ে দেবো, সেটা হচ্ছে নজেল ক্লিন। ওকে, আমি এখান থেকে হচ্ছে একটা জাস্ট ক্লিন নজেল দিয়ে দেবো। ক্লিন নজেল হলে এটা অটোমেটিকলি ক্লিন হয়ে হচ্ছে আপনার স্টপ হয়ে থাকবে। দেন এটা যদি আপনি প্রতিনিয়ত মেনটেন্যান্সটা করতে পারেন তাহলে আশা করি খুব দ্রুত আপনার নজেলটা ব্লক হবে না। তো এইভাবে আপনি প্রতিনিয়ত প্রিন্ট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রিন্ট করার পূর্বে বা মিডিয়া আপনি ছাড়ার পূর্বে হচ্ছে সবসময় একটা করে নজল ক্লিন দিয়ে নিতে হবে। যদি মনে করেন যে আপনার পাইপে কালি কোনো ধরনের আটকে গেছে বা কোনো ব্লক হয়ে গেছে তাহলে আপনি এখান থেকে ম্যানুয়াল ক্লিনটা করে নিতে পারেন। আর ম্যানুয়াল ক্লিনটা করলে কিন্তু স্পিডে কালি শুধুমাত্র টানতে থাকবে, বা ম্যানুয়াল পাম্পটা করলে তো এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে কতটুকু কালি আপনার টানা প্রয়োজন। তো ম্যানুয়াল পাম্প করার পরে কিন্তু আপনাকে আরেকবার ক্লিন নজলটা করতে হবে। হ্যাঁ, ক্লিন নজলটা করার পরে আপনার যদি সবগুলো নজল ঠিক আছে কিনা এটা টেস্ট করতে চান তাহলে এখান থেকে নজল টেস্ট যেটা আছে এটার ভিতরে এন্টার দিলেই কিন্তু আপনার মিডিয়ার এখানে প্রিন্ট হবে যে অ্যাকচুয়ালি আপনার যেই নজলের যেই প্রিন্টগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। 6 কালারের প্রিন্টটা দেখতে পারবেন। তো এভাবে করে হচ্ছে আপনার প্রতিদিনের হেডটাকে মেনটেনেন্স করবেন, আশা করি খুব ভালো একটা সার্ভিস পাবেন। আর XP600 এই ধরনের মেশিন নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রবলেমে পড়েন বা কিংবা কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় কিংবা কার কী ধরনের সমস্যা, আশা করি কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদের বিস্তারিত কমেন্টসগুলো উত্তর করার চেষ্টা করবো এবং আমাদের এক্সপিরিয়েন্স কিংবা আমাদের প্রিন্টিংয়ের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।